ডাল থেকে রোজমেরির চারা তৈরি করার বিষয়ে আমার ফেসবুকে কিছু পোস্ট ইতিপূর্বে দেওয়া আছে, ইউটিউবেও দু একটি দিয়েছি, কিন্তু সেগুলো একটু বিচ্ছিন্নভাবে হয়। অনেকেই জিজ্ঞাসা করেন, কিন্তু পৃথকভাবে ইনবক্সে ওইভাবে প্রত্যেককে রিপ্লাই দেওয়া এবং যথাযথভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি এই পোস্টটি দিচ্ছি। ডাল থেকে চারা তৈরি করতে হলে প্রথমেই নির্বাচন করতে হবে একটি বড়সড় স্বাস্থ্যবান গাছ এবং সেখান থেকে ভালো একটি ডাল নির্বাচন করতে হবে। ডালটি ভালো হতে হবে। তবে যে কোনো ডাল নিলেই রোজমেরি সাধারণত শিকড় আসে, তবে সেই সমস্ত ডাল চারা গজালেও সারভাইভ করে না বেশি দিন, অল্প কিছুদিন পরেই মারা যায়। কাজেই আপনাকে ডাল নিতে হলে স্বাস্থ্যবান ভালো ডাল নিতে হবে। সবচেয়ে ভালো বন্য গাছের ডাল যদি নিয়ে আসতে পারেন তবে সেটা সবচেয়ে ভালো। এই গাছটি বড়সড় আছে, এখানে বেশ কয়েকটি ডাল আমি ভালো দেখছি। অন্য গাছগুলোর কয়েকটা বড় আছে, কিন্তু সেগুলোর কিছু কিছু পাতা রুগ্ন আগে দেখা গেছে। এই গাছটির আবার ডাল বেশ ভালো, কিন্তু গাছটি ছোট, তাই এটা থেকে আমি কোনো ডাল নেব না আপাতত। এটা গাছ আরও বড় হলে তারপরে দেখা যাবে, তখন যদি ভালো থাকে স্বাস্থ্য। আমি ওই গাছটি থেকে কয়েকটি ডাল নিলাম, নিয়েই সেটা পানিতে রেখেছি। এখন আমি ডালগুলোর নিম্নাংশ থেকে কিছু পাতা রিমুভ করে নেব। পাতা রিমুভ হাত দিয়েও করা যায়, কেচি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। রিমুভ করার পর সেই পাতা ছাড়া অংশটা আমি এই অ্যালোভেরার ভিতর কিছুক্ষণ রাখবো। এটা ঘণ্টাখানিকও রাখা যায় বা তার একটু বেশি রাখলেও কোনো সমস্যা নাই। এমন কোনো বাধা ধরা নিয়ম আমি সবসময় মেনে চলি না। এরপর আমি এটাকে এই 4টি মিডিয়াতে স্থাপন করব, পুঁতে রাখবো। 4টি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের মিডিয়া। একটি কোকোপিট, একটি বালু এবং চা পাতা মিশ্রিত, একটি বালু, আর একটি হচ্ছে শুকনো পাতার যে সার পাওয়া যায় সেটা। এই 4টি মিডিয়াতেই আমি দেখব যে কোনটা কী ধরনের প্রতিক্রিয়া করে। পুঁতে রাখার পর আমি সেখানে পানি দেব। পানি আবার আপনি সাধারণ ট্যাপের পানি দিতে পারেন, বৃষ্টির পানি দিতে পারলে আরও ভালো, কিন্তু আমি যে পানিটা দেব সেটা হচ্ছে প্রায় 1 মাসের মতো রাখা 5 লিটারের একটি কন্টেনারের অ্যালোভেরা জেল এবং 1 কোয়া রসুন দিয়ে রাখা ছিল সেটা এখন আমি প্রথম দিকে প্রয়োগ করব। আমাদের ডাল পাতা হয়ে গেছে। এখন আমরা সেই তৈরি করা পানিটা এখানে দিয়ে দেব। পানি দেওয়ার পর আমরা অপেক্ষা করব বেশ কিছুদিন রুট ছাড়ে কিনা এবং নতুন কোনো বৃদ্ধি পায় কিনা ডাল বা পাতার, এগুলো লক্ষ্য করব। যদি দেখা যায় যে বৃদ্ধি পেয়েছে, গাছ টিকে যাবে মনে হচ্ছে, তখন আমরা পরবর্তী ব্যবস্থা নেব।